পীরের কবলে পড়ে আমি হিন্দার গোলাম ছিলাম আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আমি হিন্দার গোলাম ছিলাম গো হিন্দা আমার একটা অফার দিল মুহাম্মাদের চাচা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজার যদি মেরে ওর কলিজাটা ফেড়ে আমার হাতে তুলে দিতে পারি চিরজন্মের মধ্যে তোরে আজাদ করে দেব তোর আর কারোর কাছে গোলামি করতে হবে না দাসত্ব করতে হবে না কারোর কাছে চাকর করতে হবে না ইয়া রাসূলুল্লাহ আমি শুধু আজাদ হয়ে যাবার নেশায় আজাদ হয়ে যাবার আশায় আমি বললাম নিয়ে পাথরের আড়ে দাঁড়িয়ে আমি দূর থেকে দেখছি আপনার চাচা শুধু আপনাকে গার্ড করছে সাহাবারা ঝগড়া হয়ে গেল 70 জন হাদিস শরীফে এসেছে 70 জন সাহাবী টুকরা টুকরা হয়ে গেছে আল্লাহর কসম আজ যারা আল্লাহর কাবায় গেছে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে দেখতে পাওয়া যায় উহুদের পাহাড় দূর থেকে দেখলে মনে হয় যেন লাল পাহাড় কিন্তু না লাল পাহাড় না ওই পাহাড়ে উঠে দেখবেন আমি নিজে দেখেছি এখনো পর্যন্ত ছিট ছিট রক্তের দাগ ওই পাহাড়ে দেখা যায় দূর থেকে যারা উহুদের পাহাড় দেখে তারা মনে করবে পাহাড়টা লাল না আসলে এইটা দেখা যাচ্ছে কিয়ামত পর্যন্ত লাল দেখা যাবে ওই পাহাড়ে জান্নাতি সাহাবীদের রক্ত লাল হয়ে গিয়েছিল বিশ্বনবী হাবিবুল্লাহ বলতে বলছি বলছে ইয়া রাসূলুল্লাহ আমি দূর থেকে লক্ষ্য রেখেছি আপনার চাচার মারবো আমি কোন সাহাবীর গায়ে হাত দেইনি আমার সামনে কাফেরদের সঙ্গে লড়াই করছিল আমি দেখছি আমার সামনে আমি কারোর মারি না ইয়া রাসূলুল্লাহ আমি শুধু আপনার চাচার দিকে লক্ষ্য রেখেছি বললাম নিয়ে আর আমার আপনার চাচা শুধু আপনার গার্ড করে রেখেছে যেদিকে তীর মারে আপনার চাচা সেদিকে যায় আপনি আপনার চাচার পিছনে সাহাবায়ে কেরামদের ভিতরে আমি কোনো মতে আপনার চাচার মারার জন্য সুযোগ পাচ্ছিলাম না হঠাৎ করে কোনখানি ফাঁকা পেয়েছি দূর থেকে বললাম মেরেছি ইয়া রাসূলুল্লাহ বিশ্বনবী হাউ হাউ করে কাঁদছে বল আমি শুনবো তুই বল আমি শুনবো ওইসি বলছে ইয়া রাসূলুল্লাহ দূর থেকে বললাম মেরেছি একবারে আপনার চাচা পড়ে গেছে কলিজার ভিতরে বললাম এফড় ওপড় হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যখন পড়ে গেছে সঙ্গে সঙ্গে আমি দৌড়ে গিয়ে আপনার চাচার কাছে তরবারি ছিনিয়ে নিয়ে বুকের ভিতরে ঢুকিয়ে দিয়ে বুকে পাঁজর হাড় দুই দিক দিয়ে কলিজা ঝাড় ধরে টান মেরেছি আমি কলিজা চিবাইনি ইয়া রাসূলুল্লাহ আবু সুফিয়ানের স্ত্রীর হাতে তুলে দিয়েছি হিন্দা আপনার চাচার কলিজা চিবিয়েছে আমি না আল্লাহ রাসূল বলছে বল আমি শুনবো বিশ্বনবী হাউ হাউ করে কাঁদছে চোখের পানি জারি হয়ে যাওয়াইছি আমার চাচাকে আমি দেখতে পাচ্ছি না চারিদিকে যখন পাথর আসছে বললাম আসছে তীর আসছে পাথর মারছে আমার যখন মাথা ফেটে গেল আমার যখন দাঁত ভেঙে গেল পিছন দিকে তাকাই চাচা নাই সামনের দিকে তাকাই চাচা নাই বাম দিকে তাকাই চাচা নাই কিতাবে লেখা আল্লাহর নবীর মাথা ওই সময় কেটে নেবে নবীর দাঁত ভেঙে গেছে মাথা ফেটে গেছে বিশ্বনবীর পাথরের উপরে পাথর মারছে মুহাম্মাদের মাথা কেটে নেব আল্লাহর নবীর সাহাবী হযরতে আল্লাহর নবীর সাহাবী ও কলিজার টুকরা তালহা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন বিশ্বনবীর মুখে রক্ত মাথা ফেটে গেছে নবী শুধু বলছে চাচা কই হঠাৎ তালহা বলেন এক কাফের তরবারি নিয়ে দৌড়ে আসছিলেন রাসূলুল্লাহর মাথা কেটে দিব বলে আমি তালহা দেখতে পেয়ে দৌড়ে গেলাম আমার সামনে বাইশি আল্লাহর নবী চাচার কলিজা ফেড়ে কলিজা টেনে বার করে আবু সুফিয়ানের স্ত্রী হাতে তুলে দিল রাসূলুল্লাহ কই আমি দেখতে পেলাম কাফের তরবারি নিয়ে আসছে রাসূলের মাথা কাটবে আমি দৌড়ে আল্লাহর নবীকে
ঘাট করলাম, রাসূলুল্লাহর মাথায় মারা তরবারি, আমি তালহা আমার হাত কেটে পড়ে গেল, আমি রাসূলুল্লাহকে আটকে দিলাম। রাসূল বলছে তালহা আমার চাচা কই? আমার মাথা ফেটে গেছে, দাঁত ভেঙে গেছে, আমি আমার চাচাকে দেখতে পাচ্ছি না। তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা নাই, চাচা নাই, চাচা নাই, আপনার চাচা শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন আমার চাচা শহীদ হয়ে গেছে। বিশ্ব নবীর সাহাবী তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তালহা বেঁচে আছি আর আপনাকে মারতে পারবে না, আমার ঘরে যতক্ষণ জান আছে আমি তালহা আপনার গার্ড হয়ে গেলাম, আমি তালহা আপনার ঢাল হয়ে গেলাম। কিতাবে লেখা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর গাড়ে হাত কেটে ঝুলছে, হযরত তালহা করে গেছে, কাফেররা ঝাঁপাচ্ছে, মুহাম্মাদের মাথা কেটে নেব। কিতাবে লেখা এত তীর এত তরবারি মেরেছিলেন রাসূলুল্লাহ লক্ষ্য করে। হযরত তালহা শেষের দিকে রক্ত বন্যা বয়ে যাচ্ছে উহুদের পাহাড়ে, হযরত তালহা থরথর করে কাঁপছে। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তালহা আর দাঁড়াতে পাচ্ছি না, আমার নাকে একটা খুশবু আসছে, আমি আর দাঁড়াতে পাচ্ছি না। আল্লাহর নবী বললেন তালহা বিশ্ব নবী হাবিবুল্লাহ আকা নামদার তাজদার মদিনার সাহাবী তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ বিদায়। হযরত তালহা পড়ে গেলে কিতাবে লেখা রে আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে এত তীর এত তরবারি মেরেছিল, বললাম মেরেছিল। হযরত তালহার শরীরে 70 থেকে 72টা তীর তরবারির আঘাত, তীর তরবারির দাগ পাওয়া গেল। হযরত তালহা ঝাঁঝরা হয়ে গেছে, এদিকে আওয়াজ উঠেছে নবী নাই, নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে চলে গেলেন। কিতাবে লেখা আছে 70 জন সাহাবী উহুদের ময়দানে আল্লাহর নবী রওজা যারা জিয়ারত করতে গিয়ে মসজিদে নামেরা, মসজিদে কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন, মসজিদে জুমা, মসজিদে সালমান ফারসি, মসজিদে আবু জার, মসজিদে কুবা যারা দর্শন করতে যায়, দেখতে যায়, পাশে করে চার চাকায় করে যারা দেখতে যায় ও কলিজা টুকরা ওই উহুদের পাহাড়, সামনে উহুদের পাহাড়ে যায়। উহুদের পাহাড়ে গিয়ে সামনে একটা ঘেরা আছে পাঁচিল দিয়ে, এক বুক টাইপের উঁচু পাঁচিল, ওর ভিতরে কবর আছে অনেকগুলো, কিন্তু সবচেয়ে বড় একটা লম্বা কবর দেখা যায়, ওইটা হলো আল্লাহর নবীর আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। ভাইরা আমার, মদিনায় খবর পৌঁছে গেছে নবী নাই, নবী উহুদে শহীদ হয়ে গেছে। আল্লাহর কসম কিতাবে লেখা এক নারী দৌড়ে আসছে উহুদের ময়দানের দিকে। কয়েকজন সাহাবী বললেন তুমি অমন করে দৌড়াচ্ছ কেন? বলছে তোমার তো স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বলছে কে শহীদ হয়ে গেছে আমার শোনার দরকার নাই, আমি জানতে চাই আমার নবী কেমন আছে, জোরে বলুন। ওই অবস্থায় দৌড় দিলেন, মদিনার নারী দৌড়াচ্ছে। সামনের দিকে যাওয়ার পরে আরেকজন সাহাবী বললেন তুমি অমন করে দৌড়াও কেন মদিনার মহিলা? তোমার তো দুটো ছেলে মারা গেছে, তোমার দুটো ছেলে আর তোমার স্বামী গিয়েছিল যুদ্ধের ময়দানে, তোমার দুটো ছেলেও মারা গেছে। প্রথমে একজন খবর দিল স্বামী মারা গেছে, এ সাহাবী বলছে দুটো ছেলেও চলে গেছে,
মহিলা বললেন কে মারা গেছে শুনতে চাই না, আমি জানতে চাই আমার নবী কেমন আছে। এই জন্য নবী বলেছে তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, ওয়ান্নাসি আজমাইন, तमाम পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে প্রেম করতে হবে, তবে কমপ্লিট মুমিন আর প্রেমিক বলে দাবি করা যাবে। লা ইউমিনু হাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। আপনাদের কি খুব খারাপ লাগছে? জি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাব্বত বলে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঐশী বর্ণনা দেওয়ার পরে শুধু বারবার বলছে ইয়া রাসূলুল্লাহ কলেমা পড়িয়ে দেন। হাদিস পাক এসেছে রাসূল বললেন ঐশী কলেমা পড়িয়ে দেব। ঐশী জানেন নবীর রাগ না, সুবহানাল্লাহ, নবীর রাগ না, ও জানে কলেমা পড়িয়ে দেবেন। জি তবে একটা কথা আমি রাসূলুল্লাহ বলছি, তুমি শোনো, কলেমা পড়াবো ঐশী, একটা কথা হলো তুমি সব সময় আমার সামনে আসবে না, তুমি একটু দূরে দূরে থাকবে, কারণ আমি যখন তোমার দেখবো চোখে আমার আপন চাচার কলিজা ফাটার কথা মনে উঠবে, আমি নবী চোখে পানি রাখতে পারবো না, তুমি একটু আমার থেকে দূরে থাকবে, আমি রাসূলুল্লাহ তোমার কলেমা পড়িয়ে দেব। ঐশী বললেন কথা দিলাম কলেমা পড়িয়ে দাও, আমি সব সময় আপনার সামনে আসব না। আল্লাহর নবী ওই রকম ঐশীকে কলেমা পড়িয়েছিলেন। জোরে বলো, আরো জোরে বলো। এর দ্বারা একটা কথা বোঝাচ্ছি, ভাই ভাই দ্বন্দ্ব, বুনে বুনে দ্বন্দ্ব, এদিক ওদিক দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, আল্লাহর কসম কেউ যদি কারোর কাছে ক্ষমা চাইতে আসে ক্ষমা দেবেন, ক্ষমা দেবেন, ঝাটকা মারবেন না, এ ঝাটকা বেশি দিনের না, এ ঝাটকা শেষ হয়ে যাবে, সবাই কবরে যেতে হবে, ক্ষমা চাইলে ক্ষমা দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য মা বাপকে যারা কষ্ট দেবে মরবে আর দোজখে যাবে, ওয়ানারুকা রাসূল বললেন মরবে সোজা দোজখে যাবে। এই মা বাপ হলো জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত রয়েছে তোমার মায়ের কদমের তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা জননী গর্ভধারিণী, তোমায় আমি তোমার ছেলে আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ওমা কেমনে গেলে ভুল, রক্তের বাঁধনে, রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি, দুধের দেনা আজ পাও না তাই বন্দিতে আছি, ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কো আমি জান, আর কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান, মা জননী
গর্ভধারিণী ও মা আমি তোমার ছেলে আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজান আমার বাবাদেরা খুব ঠান্ডা মাথায় বুঝুন মানুষের দিল এত মানুষের দিল মানুষের অন্তর মুমিনের অন্তরের এত পাওয়ার এত দাম আল্লাহর কাবা কেউ যদি ভেঙে দেয় একদিকে আল্লাহর কসম ওই পাথর যদি না পায় সোনা দিয়ে ওই কাবার ভাঙা দেলটা আবার মেরামত করে দেওয়া যাবে এই রকম লোক দুনিয়া আছে মক্কা মদিনায় এত সোনা আছে সোনা দিয়ে ভাঙা দেল আবার তৈরি করে দেবে কিন্তু কাবা ভেঙে দিলে কত দুঃখ কষ্ট আল্লাহর অত আঘাত লাগে না একটা মুমিনের অন্তর ভেঙে দিলে আল্লাহ যত নারাজ হয় কেন কাবা তৈরি করেছে আল্লাহর মাখলুকে তাই ইব্রাহিম নবী করুক ইসমাইল জলিউল্লাহ সহযোগিতা করুক জিবরাইল সাফা মারওয়া আর মিনা মুজদালিফা আরাফা লবলম হীরা যেখান থেকে পাথর আনুক না কেন সে জিবরিল আল্লাহ পাকের তৈরি কলিজার টুকরা মাখলুক জিবরিল আল্লাহ পাকের মাখলুক আর ইব্রাহিম নবী আল্লাহ পাকের মাখলুক আল্লাহ পাকের সৃষ্টি ইব্রাহিম নবী সৃষ্টি মিগাবনার কেন ইসমাইল জলিউল্লাহ মা হাজেরা মানুষ তৈরি করেছে আল্লাহ কাবা তৈরি করেছে জিবরিল জোগাড়ে ইব্রাহিম নবী হেড মিস্ত্রি ইসমাইল নবী জোগাড়ে মা হাজরা সহযোগিতা আছে কিন্তু জিবরাইল আর ইব্রাহিম নবী ইসমাইল আর মা হাজরা মিলিয়ে একটা মানুষ তৈরি করতে পারবে না সেই জন্য মানুষ তৈরি করেছে আমার আল্লাহ মানুষের কলিজায় আঘাত দেওয়া যাবে না ওয়াইশি বললেন আমি নবী চাচা হামজাকে মেরেছি নিজে হাতে বুক ফেড়েছি আল্লাহর কসম আমার দৃঢ় বিশ্বাস আমি যদি বেঁচে কোনদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেতে পারি আমার ক্ষমা দেবে আমার কলেমা পড়িয়ে দেবে আমার দৃঢ় বিশ্বাস কেন তিনি সাধারণ মানুষের মতো না তিনি হলেন মহামানব তিনি হলেন নবীদের নবী নবীদের ইমাম আম্বিয়াদের সরদার কিতাবে লেখা সেই ওয়াইশি উহুদের ময়দানে বিশ্ব নবীর আপন চাচার কলিজা ফেলে দিয়ে বুকের ভিতরে তরবারি ঢুকিয়ে বুকের পাঁজরের হাড় দিয়ে ধরে টেনে ফাঁকা করে কলিজার ঝাড় ঝাড় টেনে আবু সুফিয়ানের স্ত্রীর হাতে তুলে দিয়েছিল সেই ওয়াইশি লুকে লুকে গোপনে রাসূলুল্লাহর কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ কে তুই আমি ওয়াইশি সেই ওয়াইশি হ্যাঁ তুই আমার চাচার মেরেছিলিস না ওহুদে ওয়াইশি বললেন জি ওয়াইশি শুধু বলছে আমার কলমা পড়িয়ে দেন বলছে কেন বলছে আপনার সাহাবারা যদি খবর পায় টুকরো টুকরো করে দেবে ওমর যদি জানতে পারে ধুলো হয়ে যাবে না হযরত আলী যদি জানতে পারে গুনাহ হয়ে যাবে ওই কলেমা পড়িয়ে দেন নবী বলছে তোর কেউ মারবে না আমার বিনা অনুমতিতে কেউ মারবে না তবে তুই কলমা পড়বি ও কলিজার টুকরা একটুখানি ওয়াজ বোঝেন নবীর হাতে প্রচন্ড শক্তিশালী বড় বড় সাহাবারা রয়েছে ওমর বাহাদুর পৃথিবীর এক নাম্বার শক্তিশালী সাহাবী আল্লাহ তার বাগ করে পাঠিয়েছেন তিনি হলেন শেরে খোদা আলী আল্লাহ রাসূল তো প্রথম বলতেন এই ওয়াইশি রে এর জন্য আমার চাচা ঝাঁঝরা হয়ে গেছি আমার চাচা পড়ে যাবার পরে আমার দাঁত ভেঙে গেছে আমার মাথা ফেটে গেছে আমার মুখ ফেটে গেছে দাঁত ভেঙে দরদর করে রক্ত জারি হয়েছে কোনো কথা শুনবো না আলী জুলফিকার দরবারে এসো এর পিস পিস করো নবী বলে না জোরে বলুন ওয়াইশি বললেন আমার দৃঢ় বিশ্বাস আপনি আমার কলেমা পড়িয়ে দেবেন কিতাবে লেখা আছে নবী একটা কথা বলেছিলেন ওয়াইশি কলেমা পড়বি পড়াবো কিন্তু তার আগে একটা কথা আমি শুনতে চাই আমার আব্বা নাই আমার জন্মদুঃখী মা আমি মায়ের দেখেছি মায়ের স্নেহ মমতা তেমন পাইনি আর আমার আব্বাকে আমি চোখে দেখিনি ওহুদের ময়দানে তুই যে আমার কলিজার টুকরা চাচাকে মেরেছিস তুই কি জানিস আমার চাচা বলতেন মুহাম্মদ তোর আব্বা নাই আমি তোর নিজের চাচা বাপের ভাই
আমি যতদিন দুনিয়ায় বেঁচে আছি আমি হামজা থাকতে তোর শরীরে একটা কুটির আঁচড় দিতে দেব না। ওহুদের ময়দানে আমি আমার চাচার পিছনে ছিলাম, আমার চাচা গার্ড করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিল। হঠাৎ করে ডান দিকে বাম দিকে তাকাই, চাচা নাই, চাচা নাই, চাচা নাই। আমি শুধু একটা কথা তোর মুখ দিয়ে শুনবো, আমার চাচাকে আল্লাহ বড় পালোয়ান বানিয়েছে, আমার চাচা বড় তীরন্দাজ এবং ফার্স্ট ক্লাস শিকারী ছিলেন। তুই আমার চাচার কি করে মারলি? বলছে ইয়া রাসূলুল্লাহ শুনবেন? বলে হ্যাঁ। বলছে আমি একটু তোর মুখ দিয়ে শুনবো। ওয়াইসি বলছে ইয়া রাসূলুল্লাহ উহুদের ময়দানে আবু না ভাইজান আমার একের পর এক লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম খোর দোজখে যাচ্ছে গ্যারান্টি। যদি নবীর হাদিস সত্য হয় দাউদ দোজখে যাবে, কারোর বাপ বাঁচাতে পারবে না। আল্লাহ বলেন মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ছোট্ট একটা কথা বলি, পৃথিবীর যত মখলুক আছে সবচেয়ে দামি মখলুক কারা? জোরে বলেন আমরা। তাহলে আল্লাহ ব্যাঙের খাওয়ায়, সাপের খাওয়ায়, ইঁদুরি খাওয়ায়, বাঁদরের খাওয়ায়, ছুঁচোর খাওয়ায়, গরু খাওয়ায়, পশুর খাওয়ায়, সারা পৃথিবীর যত মাছ আছে সবার আল্লাহ খাওয়ায়। সবচেয়ে মানুষ দামি, মানুষের কেন আল্লাহ খাওয়াবে না? ইঁদুরের ব্যাংকে টাকা নেই, কুকুরের ব্যাংক ব্যালেন্স নেই, পশুর এটিএম নেই, ছুঁচোর প্যান কার্ড নেই। তারা যদি দুনিয়ায় হয়তো খাওয়া খেয়ে বাঁচতে পারে, আমরা মানুষ খাবার জ্বালা কেন গিন্নি অন্য লোকের হাতে তুলে দেবো আর পায়খানা কুড়িয়ে খেয়ে মরবো? হারাম খাওয়া মানে পায়খানা খাওয়া, পায়খানা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, বন্ধনে টাকা তুলে চাল কিনে আর সবজি কিনে গোশ কিনে খাওয়া হারাম। ও কলিজার টুকরারা, দুটো পায়ে ধরে বলি, ওই রকম সিস্টেম যদি আপনাদের গ্রামে কোনোদিন কেউ আনে বা আসে যে বাবু এই রকম করলে টাকা পাবে, টাকা দেয়া হবে, গিন্নিগুলো আমাদের হাতে তুলে দাও, সপ্তাহে সপ্তাহে একদিন করে ওদিনে মিটিং করব, আর তোমার মাথা জ্বালা করবে আমার গিন্নিটা চলে গেল স্যারের সঙ্গে মিটিং করতে কোথায় কোন তাল। এই মাথা জ্বালা বন্ধ করার জন্য 50,000, 60,000, 1 লাখ যদি চাও মাঝে মাঝে দেব, কিন্তু পরে ফেরত দিতে হবে। আর তাই উসুলা ইয়াদখুলুল জান্নাহ, এ দাইজ মরবে আর সাজা দোজখে যাবে। এই যদি আপনাদের গ্রামে ওই ব্যবসা যদি আসে কোনোদিন, দুটো পায়ে ধরে বলছি ওদের বলবেন যে আমরা ও ব্যবসা গ্রামে ঢোকাবো না, আমরা গরিব মানুষ খেটে খাবো, কিন্তু আমাদের গিন্নি বন্ধনে দেব না। বলবো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল। খবরদার ওই ব্যবসা যেন গ্রামে না আসে। ভাইরা আমার, বাবাদিরা, মুমিনা মুসলমানেরা, বিশ্বনবী জানান মজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। 3 নম্বরে গর্ভধারিণী মা আর জন্মদাতা পিতা। এই মজলুম আর মুসাফির আর জন্ম দুঃখী মা আর জন্মদাতা পিতার দোয়া 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে জিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, আল্লাহর ইবাদতের পরে পরে, আল্লাহর হুকুমের পরে পরে খিদমত করবে কার? আল্লাহ বলে মা বাপের। মা বাপের খিদমত করা সুন্নাত না মুস্তাহাব? ছাইকাটা ফরজ। ইস, তাহলে মা বাপের খিদমত করা ফরজ। হায় হায় হায়, বাপের বেটা। এই বাবু তুমি শুচ্ছ কেন? এই বলছি তুমি শুচ্ছ কেন? পাজন কি অবস্থা দাও, এই শুতে নেই বাবু। দরুদ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, পাজন নরম হয়ে যাবে।
রাসূল ফাতেমার বলেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই পড়লে হাত পা যন্ত্রণা কষ্ট সুস্থ হয়ে যাবে। তো ওইগুলো বিশ্বাস করে পড়ো, তুমি সুস্থ কান শুনি হবে। তাহলে মা বাপের খিদমত করা কি বললাম বাপ ফরজ। এইবারে শোনেন, কেউ যদি মনে করে যে আমি নাক মুখ দিয়ে পায়খানা উঠে মরতে চাই, সে যেন মা বাপের সঙ্গে লেগে যায়। কেউ যদি বলে ভিক্ষা করে খেয়ে মরতে চাই, সে যেন মা বাপের পিছনে লেগে যায়। তুমি মাস্টার হও আর ডাক্তার হও, আইপিএস হও আর লয়ার হও আর জজ হও আর উকিল হও, গরম দেখাতে যাও না যে আমার মা বাপ কিছু করতে পারবে না। চাকরি করি 30,000 টাকা পাই, 70,000 টাকা পাই, ও বুড়ো ভাত দিলে কি না দিলে কি, জমি দিলে কি না দিলে কি, বুড়োর মানি না বুড়ির মানি না। আল্লাহর নবী বলেন বুড়ি হাত তুলবে আল্লাহ 10 দিনের ভিতরে আমার ছেলের যেন চোখ অন্ধ হয়ে যায়। তোমার চোখ অন্ধ যদি না হয়, নবীর হাদিস মিথ্যা। চোখ অন্ধ হবে গ্যারান্টি, আর স্কুলে যেতে পারবে না, কলেজে যেতে পারবে না, কোন জায়গায় যেতে পারবে না। একটা জিনিস পারবে, দে বাবা দে আল্লাহ দে, দে বাবা দে আল্লাহ দে। তোমার ভিক্ষা করতে হবে, চোখ নাই, স্কুল নাই, কলেজ নাই, দোকান নাই, সব শেষ। যদি বলেন হুজুর মা বাপ তো বহু দোয়া করেছে লাগেনি, দুই ঘাড়ে দুটো ফেরেশতা আছে, সম্মানীয় ফেরেশতা, তারা লেখালেখি করে, একজন নেকি লেখে আর একজন গুনাহ লেখে। এখন যে লিখছে বলছে আল্লাহর মা বলেছে অন্ধ হোক লিখবো, আল্লাহ বলছে একটু দেরি করো, কেন মায়ের কলিজার মেশিনটা আমি বসিয়েছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি ইনসানের কলিজা মেশিন, চোখ নাক বল্টু হাড় গোড় মগজ শিরা তার যেখানে যা কিছু লাগিয়েছি আমি সুন্দর, শুধু না অতি সুন্দর করে আমি আল্লাহ পাক লাগিয়েছি। দাঁড়াও, মায়ের খবর আমি জানি। সকালবেলা ছেলে চড় মেরে চলে গেছে, আল্লাহর কাছে মা কাজ চালো, অন্ধ করে দাও, অন্ধ করে দাও, অন্ধ করে দাও। 2 ঘন্টা 3 ঘন্টা পরে, 4 ঘন্টা পরে, 5 ঘন্টা পরে জোহরে রক্ত আসলো রে, বাচ্চা চলে গেছে। জনম দুঃখী মা বলছে আল্লাহ আমি ওর পেটে ধরেছি 10 মাস 10 দিন, ছোট থেকে হাত চলে আর মাথার গরম মতো। আল্লাহ যদি অন্ধ হয়ে যায় আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহ আমার মেরেছে আমি ভুলে গেছি, আল্লাহ আমার বাচ্চা যেন অন্ধ না হয়। আল্লাহ মায়ের বদদোয়া কবুল হয়ে যায়, আপনি আমার কথা নেবেন না। আল্লাহ বলে ফেরেশতারা দেখো তোমরা লিখছিলে অন্ধ হবে, কিন্তু মা পরে দোয়া ঘুরিয়ে নেবে, আমি আল্লাহ জানি। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, জোরে বলুন। এই জন্য বহু মা বাপ সন্তানের বদদোয়া করে পরে ফেরত যায়। সিস্টেম একটা বলি, স্বামী আর স্ত্রী দুজন এক জায়গায় হয়ে বলছে বড় ছেলেটার বড় বউটার বল সবকিছু গুড়েলে চলে যাক, রেগে বিরাট রাগ রেগে গেছে। এইবারে ছেলে গুছাচ্ছে, বড় বউ গুছাচ্ছে, হঠাৎ করে মা বলছে দেখো তুমি একটু পোল্লাটা কেড়ে লাও, বাক্সটা কাড়ো। বাপ বলছে না চলে যাক, আবার বলছে একটু ধরো, ও বিকেলে যাবে, এখন খাওয়া দাওয়া করে। লাস্টে নিজে বলল কি ধর, মা গিয়ে বউমার বাক্স ধরেছে, রাখ বিকালে যাবি। তার মানে যদি দুটো খায় আর বিকাল হয়ে যায় সবার মন নরম হয়ে যাবে, ও কলিজার টুকরা না যাবে না, যাবে না, যাবে না। ও সোনা চাঁদে রে, দুপুর বেলা আব্বা মেরেছে ছোট ভাই, সবাই ভাত খেয়েছে, আব্বা ভাত খেয়েছে, মা ভাত খায়নি। রাত হয়ে গেল, বাচ্চা আসেনি। 12:30টার সময় বাচ্চা এসে কারো ডাকিনি, বলে মা, মা ঘুমায়নি, খাইনি। দরজা খুলে দৌড়ে আসলো, বাচ্চা ধরে নিয়ে দেখছে কোথায় মেরেছিল, দেখছে লাল হয়ে গেছে, তেল দিয়ে ডলে আর কাঁদে। মারগুলো যেন মায়ের কলিজায় পড়েছে রে। ছেলের বলছে তুই ভাত খা, দুপুর থেকে খাসনি। বলছে আমি খাবো না, আবার মার রাশ দিচ্ছে। মা বলছে তুই যদি না খাস
আমি দুপুরে খাইনি, রাতে খাইনি, আমিও খাবো না। তুই কি চাস তোর মার কষ্ট হোক? অবশেষে মা বাচ্চার ভাত খাইয়ে দিল। কলিজার টুকরা না, বিশ্ব নবী জানাত হুমা জান্নাতুকা, নামাজ পড়ে রোজা রেখে তাহাজ্জুদের রাকাত বিন সালাতুত তাসবিহ পড়ে তুমি জান্নাতে যাবে রে। আমি নবী কথা দিচ্ছি, জান্নাত হলো তোমার মা বাপ। আল্লাহর কসম নবী জানাত জান্নাত হলো সন্তানের জন্য মা বাপ, জান্নাত হলো মা বাপ, মা বাপ জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, আমি নবী কথা দিলাম জান্নাত তোমার মায়ের কদমের তলায়। জোরে বলো। এই জন্য মা বাপকে যারা কষ্ট দেয় ঠিকানা জাহান্নাম। তোমার সৌর ঠেকাতে পারবে না, শাশুড়ি ঠেকাতে পারবে না, মরবে সোজা দোজখে যাবে। শ্বশুর দিচ্ছে দুটো ডিম, বাপের দিচ্ছে একটা। শ্বশুর ডাকাত বড়, বাপের ছোট। বাপ বলছে কইছি জুতো নি, জুতোর বাড়ি মারো। কলজে ফেটে যাচ্ছে না। আচ্ছা বেই আবার মাছ কেটে বেচ দিচ্ছে ভাই, দেখ বুঝতে পেরে তোমার বেশি করে দিচ্ছে। তো বেই বলছে আমি খাই না, কাঁটা আমি খাই না ভাই, তুমি খাও। বুক ফেটে যাচ্ছে। তোর বাপের বড় টাকা দে, তোর মায়ের বড় টাকা দে, শ্বশুরের হাফ মাথা কেটে দে আর টাকার হাফ কেটে দে, কাঁটা বাড়ানো টাকা দে। ওরা শ্বশুর শাশুড়ি খেয়ে বদদোয়া করুক আল্লাহ, মেয়ে ছেড়ে এলো আমার জামাই যেন মরে যায়, এই বিশ্বঘাতক জামাই, এর মাথা বাস বড়। আর বুড়ো আর বুড়ি বলছে তোর মাছ কম দিয়েছে বলে বদদোয়া করছি, এখন থেকে তোদের দুজনের মৃত্যু পর্যন্ত বদদোয়া করবি। এই দুজন বেঁচে আছে দেখে যা, পৃথিবী একদিকে আর আমরা দুই স্বামী স্ত্রী একদিকে। আমার ছেলের কিছু হবে না, হবে না। নবী বলতে হবে না, হবে না, হবে না। বাপ যদি কষ্ট পায়, শ্বশুর শাশুড়ি যদি দোয়া দেয়, আল্লাহর কসম দোয়ায় কাজ হবে না, হবে না, হবে না। হবে। এই জন্য শ্বশুরের লুঙ্গি যখন কিনে দেবেন ৬০-৭০ টাকার লুঙ্গি কিনে দেবেন, আর শাশুড়ির যখন শাড়ি কিনে দেবেন ৭০ থেকে ৮০ টাকার শাড়ি কিনে দেবেন, ওই একদম ফেল মাল। আর মা বাপের দেবেন ৫০০০ টাকার লুঙ্গি, ৫০০০ টাকা, ১০০০০ টাকার শাড়ি পরে। এইবার শ্বশুর শাশুড়ি রেগে গেছে যে যতদিন বাঁচবো আর আসছি না, আর মেয়ে তুই যে কোনো কায়দায় এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা কর। মানুষ আল্লাহর ঘর বাড়ি ধ্বংস করো, আল্লাহ শেষ করো। তো বুড়ো বুড়ি বলছে আন্ডারপ্যান্ট দেশে নে পালায়, ওই নে শহরে নামাজ পড়বে, কোনো বদদোয়া খেটবে না। বেঁচে আছি আমরা দুই লোকে। আর তোমার শ্বশুরি দেবে ১.৫ লাখ টাকার শাড়ি, শ্বশুর লুঙ্গি, আর শাশুড়ি দেবে ২.৫ লাখ টাকার শাড়ি। মা বাপের দেবে ১০ টাকার, ১০ টাকার, ১০০ টাকার, ১০০ টাকার। শ্বশুর বলবে আল্লাহ তুমি আমার জান্নাতি জামাই দেছো, বড় জ্ঞানী জামাই দেছো, আমার জামাই যেন কোটিপতি হয়। শাশুড়ি বলছে আল্লাহ আমার জামাই যেন সোনা মুঠো, মাটি মুঠো করলে সোনা মুঠো হয়। আর মা বাপ বলছে আল্লাহ আমাদের রহমান করে দুই স্বামী স্ত্রীর এ যেন এক সপ্তাহ ভিতরে পঙ্গু হয়ে যায়, পঙ্গু হবে রে। এই জন্য শ্বশুরকে না কাঁদিয়ে, শাশুড়িকে না কাঁদিয়ে, বাপ মাকে না কাঁদিয়ে সমান দেওয়া দরকার আছে না নাই? মুক্কু মুক্কু বলছে তোর জ্ঞান জ্ঞান সরু একটু লুঙ্গিটা ৪৫০ টাকা তোমার ৩০০ লেস তো কি হয়েছে? বাপ মেনে নিল, বুড়ো মানুষ, কিন্তু বুকের ভিতর যে আঘাতটা সেটা যাচ্ছে না। এই জন্য সমান দেবে, পাশে বসাবে তো সমান দেবে। দুটো ডিম, দুটো ডিম, দুটো মাছ, দুটো মাছ। ভাইজান আমার, অনেক বিয়ে বাড়িতে দেখা যায় গ্রামের লোকের দাওয়াত করে আর বরযাত্রী আসে। গ্রামের লোকের প্যান্ডেল আলাদা, বরযাত্রীর প্যান্ডেল আলাদা।
ওই প্যান্ডেলে গিয়ে দেখছে 7 রকম তরকারি, পাঁপড় ভাজা, চাটনি, সালাদ, আর এদের শুধু ডাল আর গোশ। মেরি চিয়া টিয়া ফেলে দিয়ে শুরু বলছে বিয়ের পাঁপড় ভাজা লাড়ি লাই বলে মারামারি বেঁধে গেছে। আর গ্রামের লোকগুলো বদদোয়া করছে, তুই খেতে দিতে পারবি না তো দাউদ করলি কেন? ওখানে 7টা তরকারি, এখানে 2টো চপ নাই, দই নাই, মিষ্টি নাই, পাঁপড় নাই। এই রকম ঘটনা বহু জায়গায় ঘটে না? তাহলে গ্রামের লোকগুলো কি মানুষ না? আমরা কি তোর কাছে জোর করে দাওয়াত চেয়েছি? তুই তো প্যান্ডেলের বরযাত্রী করে খাইয়ে দিতে পারতিস। আছে না নাই? এই জন্য বোনাই হোক, ভাইরা ভাই হোক, খালাতো ভাই হোক, নিজের ভাই হোক, যদি মনে হয় যে লোকটার কম দেবো, তাহলে পরে বসাবেন যে ভাই তুই একটু চা খাও, পরে বসবো। তার মানে ডিম 6টা, একজনের বসালি তাহলে আর 2টো লাগবে। দুজনের ডিম দেবো না, 1 কাপ চা দিয়ে সাইডে বসে রাখবে না, তেরকার সঙ্গে বসিয়ে আর একটা ডিম 2টো করে হাফ ওর হাফ, আর বাদ বাকি সব গোটা। এর ঘর বাড়ি ধ্বংস হবে না? কথা বলে